ব্যর্থতার কথা মুখে আনা মানে আগাছায় সার দেওয়ার মতো। আগাছায় কি দেওয়া? আপনার মনে হয় আগাছায় কখনো সার দিছিলেন? আগাছায় যেটা কেটে ফেলতে হবে 2 দিন পর, ওটা কোনো কাজ নাই। কিন্তু এই আগাছায় কখনো সার দিছিলেন? ব্যর্থতার কথা মুখে এনেই তারা কি কখনো ব্যর্থতা থেকে বাঁচতে পেরেছে? তারা কিন্তু ব্যর্থতার মুখে এনে ব্যর্থতা থেকে কখনো বাঁচতে পারে নাই, বরঞ্চ ব্যর্থতা তাকে ঘিরে রেখেছে। বুঝতে পেরেছেন? তাহলে সুযোগ যখন আপনার কাছে আসবে, এই সুযোগের সদ্ব্যবহার করতে হয়। বিল গেটসকে একবার জিজ্ঞেস করেছিল এক সাংবাদিক, মহিলা সাংবাদিক, স্যার আপনি যে আজকে কোটিপতি বা আপনি যে সফল ব্যক্তি, আপনার রহস্যটা কি? তা উনি একটা চেক দিয়ে বলে, এখান থেকে আপনার কত কোটি টাকা লাগবে, আপনি সিগনেচার করা আছে, সংখ্যাটা বসান। উনি বলছে, স্যার মনে হয় আমার প্রশ্নের উত্তরটা আপনি বুঝতে পারেন নাই। উনি আবার চেকটা স্যারের সামনে দিছে, বিল গেটসের সামনে। স্যার প্রশ্নটা হচ্ছে, আপনি কেন আজকে সফল হলেন, সেই সফলতার আমি রহস্যটা জানতে চাই। তিনি আবারও চেকটা ঠেলে দিয়ে বললেন, আপনার কত কোটি টাকা লাগবে, আমার সিগনেচার করা আছে, আপনি কি করেন, শুধু সংখ্যাটা বসান। তখন ওই মহিলা বলতে, স্যার আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমার প্রশ্নটা কিন্তু এইটা না, আমার প্রশ্নটা হচ্ছে আপনি কিভাবে সফল হলেন তার মূল মন্ত্র আমি চাচ্ছি। আবারও চেকটা ঠেলে দিয়ে বললেন, যেখানে সিগনেচার করা আছে, তোমার কত কোটি টাকা লাগবে, তুমি কি করো, সংখ্যাটা বসাও। তখন ওই মহিলাটি বলল, স্যার আমি আপনার কথা মানে বুঝতে পারলাম না। তখন তিনি চেকটা তার সামনে থেকে নিয়ে বললেন যে, পৃথিবীর সেরা শ্রেষ্ঠ ধনী ব্যক্তি আপনার সামনে চেক দিয়ে বলতেছে কত কোটি টাকা লাগবে, এখানে সিগনেচার করা আছে, আপনি শুধু কি করেন, সংখ্যাটা বসে নেন। আমি বিল গেটস কখনো এই সুযোগটা মিস করি নাই, কারণ আমি যখনই সুযোগ পেয়েছি তখন এই সুযোগটাকে কি অফ করে গিলে ফেলেছি। কিন্তু আপনি কিন্তু সেই সুযোগটা মিস করলেন। আপনি চাইলে আজকে কোটিপতি হতে পারতেন, আজকে চাইলে কি হতে পারতেন, কোটিপতি হতে পারতেন, কিন্তু এই সুযোগটা আপনি কি করেছেন, নষ্ট করেছেন। কিন্তু আমি বিল গেটস এই সুযোগটা মিস করিনি, কোটিপতি হওয়ার এই সুযোগটা কখনো মিস করি নাই। আমরা কি আছি? তাহলে এটাই বাস্তবতা। এখন আসেন, তাহলে আমরা সবসময় সফলতা নিয়ে চিন্তা করব না ব্যর্থতা নিয়ে চিন্তা করব? সফলতা নিয়ে চিন্তা করব, সফলতার রাস্তা নিয়ে চিন্তা করব ইনশাআল্লাহ। ওকে, এটা মাথায় রাখবেন সবসময়। কিছু কোম্পানি আছে একেবারে, ওই যে বললাম বর্তমান নোকিয়া ফোন কেন চলে না, আপডেটের অভাবে। কিন্তু এখন যদি বলে কেউ টিক করে বসে থাকে, আমি নোকিয়া ফোনেই চালাবো, বলে ভাই তুমি চালাও, তুমি চালাও নোকিয়া। কিন্তু আমরা এখন নোকিয়াতে পড়ে নাই, আমরা এখন কি আইফোনে আছি। কি ফোনে? আইফোনে। তুমি নোকিয়া চালাবা, 1110 মডেল চালাও ভাই, 1100 মডেল চালাও, এখন আর এগুলো চলে না। অতএব আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সবাই নিতে পেরেছি ম্যাগনেসাতে এসে ইনশাআল্লাহ। ইয়েস, ওকে, আলহামদুলিল্লাহ। আপনি জানেন প্রশান্ত কেন এত সুন্দর কথা বলতে পারতেছে এখন? আগে কিন্তু ও পারে না, কারণ যখন টাইটুই পড়ছে না, ওই যে রাজশাহীতে যখন গেছে, ওর কথার মধ্যে খালি আমি যখন সাইড দিয়ে যাই, তখন ও ফলো আপ দিচ্ছে, একজনকে ফলো আপ দিচ্ছে, একদম ব্রোডের মতো ফলো আপ দিচ্ছে। কেন জানেন? তার টাইটুই পড়া আছে, মানে সে কি একেবারে কে আছে সামনেটা দেখার বিষয়ে, কারণ তার ড্রেস কোড তাকে কথা বলাচ্ছে। র্যাব অফিসার, বড় একটা র্যাবে আছে কিন্তু আমার এক ভাই। তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই, বাড়িতে তো আপনার খুব শান্তশিষ্ট মনে হয়, সুন্দর হেসে কথা বলেন, হ্যাঁ খুব সুন্দর, তো ওই সময় আপনি কেমন আচরণটা হয় ওই সময়? রুবেল, যখন আমি ড্রেসটা পরি না, একটা গায়ের মধ্যে একটা আগুন সৃষ্টি হয়, মানে শক্তি, মানে শরীরের মধ্যে কি সৃষ্টি হয়, মানে একটা আগুন, মানে একটা কম্পন সৃষ্টি হয় পোশাকটা পরার সাথে সাথে, যে আমি কি, আমি দেশের জন্য কাজ করছি, আমি জনগণের জন্য কাজ করছি, অতএব আমার জীবন যায় যাক, কিন্তু দেশের দ্বারা আমি কাজ করবো। কিন্তু লুঙ্গি পরা অবস্থা ওইটা কিন্তু থাকে না তার। কিন্তু ড্রেস যখন পরে, তখন সে দেশ বাঁচানোর জন্য কাজ করে, দেশের জনগণের মানুষের জন্য কাজ করার জন্য তার কিন্তু আগুন জ্বলে শরীরে। শত্রু পক্ষকে দেখলে তার শরীরে সহ্য হয় না, অতএব হয় তাকে মারবো না নয় নিজে মরবো, এরকম একটা তাদের ভিতরে কি আসে। তাহলে আপনার ড্রেস কোড লাগবে না ভাই, বলেন? তাহলে আমরা পোশাক দেখে নির্মাণ করতে পারি ইনি র্যাব, পোশাক দেখে নির্মাণ করতে পারি ইনি পুলিশ,
পোশাক দেখে মানে আমরা যাচাই করতে পারি ইনি সেনাবাহিনী, রাইট? ঠিক কিনা? যখন টুপি থাকবে, সুন্দর জুব্বা থাকবে, হাফেজ বা মৌলানা, রাইট? কিন্তু আমাদের দেখলে কি মনে হয়? নেটওয়ার্কারও মনে হয় না,